জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ জন্মাষ্টমীর শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ শুভ জন্মাষ্টমীর পুণ্য লগ্নে আজ আমরা সকল সোনাদের মঙ্গল দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভাগ্য কাটে, তাদের সামান্য কিছু প্রসাদের আয়োজন করেছি, তাদের ভোগ দর্শন করো। আশা করি তোমরা সকলে ভালো আছো। গোবিন্দর কৃপায় আমরাও সকলে ভালো আছি। আজ শুভ জন্মাষ্টমী। এই শুভ জন্মাষ্টমীর পুণ্যতিথিতে মা যশোদার কোল আলো করে কংসের কারাগারে মা দেবকীর গর্ভে অষ্টম পুত্র হিসেবে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল। এটা তোমরা সকলে জানো এবং আমরা এটাও বিশ্বাস করি যে গোবিন্দ কত লীলাময়। গোবিন্দকে যেভাবে কামনা করবে পুত্র হিসাবে, যে রূপে তুমি কামনা করবে, গোবিন্দ সেইভাবেই তোমার উপরে দয়া বর্ষণ করবে। গোবিন্দর পায়ে নিজেকে সমর্পণ করো। সমস্ত কিছু হিংসা, লোভ, সমস্ত কিছু বিদ্বেষ ত্যাগ করে, সমস্ত কিছু প্রতারণা, চাটুকতা সব কিছু ত্যাগ করে গোবিন্দর পায়ে নিজেকে অর্পণ করো। যদিও কথা আছে, কৃষ্ণ নাম হরিনাম যত বড়ই মধুর, জীজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কিন্তু ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে। কিন্তু যখনই সংসারে অধর্মে পড়ে যায়, তখনই ধর্মের স্থাপন করতে, অধর্মের বিনাশ করতে শ্রীহরি বারবার যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। আমরা বিশ্বাস করি যে চারিদিকে যেভাবে অধর্ম, অত্যাচার, পাপী তাপী মানুষের দেশ ভরে গেছে, শ্রীকৃষ্ণ আবারও পুনরায় জন্মগ্রহণ করবেন এই পাপী তাপী মানুষদের বিনাশ করতে। চলো সবাই শ্রীহরির পায়ে নিজেকে অর্পণ করি। শ্রীহরির পায়ে নিজেকে অর্পণ করে আমরা প্রতিটা মুহূর্ত মূল্যবান, নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে সেই জীবনটাকে উপভোগ করি। কিন্তু ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। গোবিন্দ ছাড়া আমাদের কিছু নেই। গোবিন্দই সব। গোবিন্দ বড় লীলাময়। সব কিছু ভালো মন্দ সবই গোবিন্দর পায়ে অর্পণ করো। গোবিন্দই তোমাকে পথ দেখাবে, সঠিক পথের নিশানা দেখাবে। আর গোবিন্দের নামে কিছু মানুষ অধর্ম করে চলেছে। আমি শুধু গোবিন্দকে বলি, তাদের সুবুদ্ধি দিও এবং চারিদিকে যে অধর্মে ভরে গেছে সেই অধর্মের বিনাশ করে ধর্মের পুনঃস্থাপন করতে প্রভু তুমি আবার অবতীর্ণ হও। তোমার নাম নিয়ে যারা অধর্ম করছে তাদেরকে তুমি বিনাশ করো, তুমি তাদেরকে করো। আমি তাদের শাস্তি দেওয়ার কোনো মালিক নই, তুমি সমস্ত কিছুর মালিক। ভালো থেকো বন্ধুরা। রাধে রাধে।